নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। মোহনবাগানে নাকি ফিরতে চাইছেন কিয়ান গিরি নাসিরি, এমনটাই শোনা যাচ্ছে। পর্যাপ্ত গেম টাইম না পাওয়ায় মোহনবাগান ছেড়েছিলেন জামশেদ পুত্র। সাংবাদিক সম্মেলন করে নিজের মুখেই সে কথা বলেছিলেন তিনি। কিন্তু যে আশায় চেন্নাইন এফসিতে গিয়েছিলেন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিক বয়, সেই আশাও পূরণ হয়নি তার। সেখানেও তিনি পর্যাপ্ত গেম টাইম পাননি। বদলি হিসাবে নামতে হয়েছে, নয় রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। তাই দক্ষিণের ক্লাব ছেড়ে আবার নাকি মোহনবাগানে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন এক সময়ে মনবীরের বদলি। আবার কি সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে প্রীতম কোটালকে? সম্ভাবনা সেই দিকেই গড়াচ্ছে। শোনা যাচ্ছে এই মরশুমে মোহনবাগানে খেলার জন্য সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের সঙ্গে নিজেই যোগাযোগ করেছেন প্রীতম। পারিবারিক সমস্যার জন্য নাকি ফিরে আসতে চাইছেন কলকাতায়। সবুজ মেরুন অধিনায়ক হিসেবে আইএসএল জিতে প্রীতমকে যেতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সে। এই মরশুমের মাঝপথে কেরালা থেকে চেন্নাইন এফসিতে যোগ দেন এই বঙ্গ সাইড ব্যাক। আর ডিফেন্সকে শক্ত করতে ভারতীয় ডিফেন্ডার টার্গেট করছে মোহনবাগান। এখন দেখার প্রাক্তন এই মোহনবাগানির অ্যাপ্রোচে সাড়া দেয় কিনা সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। কারণ মোহনবাগান আবেগটাও যে প্রীতমকে আবার সবুজ মেরুনের কথা ভাবাচ্ছে। মোহনবাগানের রিজার্ভ দলে যোগ দিচ্ছেন সদ্য সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় দলের রাইট ব্যাক থংজাম রোশন সিং। 18 বছর বয়সী এই মণিপুরি ডিফেন্ডার গত মরশুমে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মণিপুরের দল ক্লাসিক ফুটবল একাডেমির হয়ে দুর্দান্ত খেলেছিলেন। তারপর যুব জাতীয় দলেও তাকে স্বমহিমায় দেখা গেছে। এবার আইএসএল চ্যাম্পিয়নদের হয়ে কলকাতা লিগ ও আরএফডিএলে খেলতে দেখা যাবে তাকে। চুক্তি শেষ হলো মোহনবাগান সুপার জায়ান্টের সহকারী কোচ বাস্তব রায়ের। 31শে মে তার চুক্তি শেষ হলেও এখনও বাস্তব রায়ের সঙ্গে নতুন করে চুক্তি করেনি সবুজ মেরুন ম্যানেজমেন্ট। তবে শোনা যাচ্ছে চুক্তি বৃদ্ধি হতে চলেছে মোহনবাগানের সহকারী কোচের। কারণ শুধু সবুজ মেরুনে তার পারফরমেন্সই নয়, তাকে পছন্দ মোহনবাগান কোচ হোসে মলিনার। বাস্তবকেই তার সহকারী হিসেবে চান বাগান কোচ। তাই শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই চুক্তি নবীকরণ হচ্ছে বাস্তব রায়ের। টেক্সাম অভিষেক সিং কি ইস্ট বেঙ্গলের পথে? শোনা যাচ্ছে সমঝোতার রাস্তায় এসে গেছে পাঞ্জাব এফসি। বেশ কয়েকদিন ধরেই অভিষেকের ট্রান্সফার ফি নিয়ে পাঞ্জাবের সঙ্গে নেগোসিয়েশন করছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। অবশেষে নাকি পাঞ্জাবকে রাজি করাতে পেরেছে ইস্ট বেঙ্গল। আসলে ইস্ট বেঙ্গল প্রথমে যে প্রস্তাব পাঠিয়েছিল সেটা রিজেক্ট করে দেয় পাঞ্জাব এফসি। এর মাঝেই এফসি গোয়া অভিষেকের ব্যাপারে এনকোয়ারি করে। শোনা যাচ্ছে তারপরেই পাঞ্জাবের লেফট ব্যাকের ব্যাপারে নড়ে চড়ে বসে লাল হলুদ। নতুন করে পাঞ্জাবকে বড় অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে ইস্ট বেঙ্গল, আর তাতেই নাকি রাজি হয়েছে টেক্সাম অভিষেক সিংয়ের বর্তমান ক্লাব। তবে অভিষেকের সঙ্গে কত বছর আর কী অঙ্কের চুক্তি হবে তা এখনও ঠিক হয়নি। আসলে অভিষেক সিং আর জিকসেন সিং দুজনেই একই এজেন্সির। তাই আগের মরশুমে যেভাবে জিকসেন ডিলে হঠাৎ করে সাময়িক বেগ পেতে হয়েছিল ইস্টবেঙ্গলকে, এই ডিলটাও যাতে সেই দিকে না গড়ায় সেটাই নজরে রাখছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে এখন যা পরিস্থিতি, সব কিছু ঠিকঠাকভাবে এগোলে টেক্সাম অভিষেক সিং ধরা দিতে পারে ইস্টবেঙ্গলের জালে। সময় বদলেছে দলবদলের ধরন। তাই আইএসএল আসার পর থেকে দলবদলে ওদের টেক্কা দিতে পারছি না, বলছেন ইস্টবেঙ্গল কর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত। আসলে দলবদলের বাজারে মোহনবাগানের নাকি একছত্র আধিপত্য, এমনটাই অভিযোগ বেশ কিছু প্রাক্তন ফুটবলারের। মোহনবাগানের ফুটবলার ওভারপেড করার অভিযোগে ইস্টবেঙ্গল কর্তা শান্তিরঞ্জন বলেছেন, ওদের সঙ্গে রেষারেষি বরাবরই ছিল, কিন্তু আইএসএল এসে সব পাল্টে গেছে। এই জিনিসটা, এই সিস্টেমটার মধ্যে আমাদের বোধহয় রেষারেষির একটা পার্ট এটা চলছিল, আগের থেকেই চলে, এই নিয়েই আমাদের হয়। মানে একটা সময় আমার মনে আছে অপোনেন্ট টিম বাজারে যত গোলকিপার ছিল সব নিয়ে নিল, আমাদের কাছে কোনো গোলকিপারই ছিল না। চলবে, ওটা নিয়ে কিছু। ফুটবল অ্যাটমসফিয়ারটা তখন তো অন্য আবহাওয়ায় চলতো, এখন তো অন্য আবহাওয়ায় চলে গেছে। এখন তো আর সেই জিনিসটা নেই। আমরা কোথায় মানে আইএসএল এর রূপে যেটা খেলা তো কোনোদিন খেলিনি।
সেটা এখন হচ্ছে, আগে সেটা ছিল না, আগে অন্য এনথুতে খেলা হতো। সেজন্য ইট ইজ টোটালি, এই টাইমটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। ওটার সাথে আর ওই মজিদ বাক্সার আর তোমার 70 দশক এগুলো আর কম্প্যারিজনে যাওয়ার কোনো মনে হয় না জাস্টিফাই। সেই জন্যই বলছি যে এটা এখন তুমি যদি সেই হিসেবে বলো, এটা হয়তো কারোর হতে পারে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আইএসএল এ আমাদের খুব একটা লাভ হয়। ইন্ডিয়ান ফুটবল আগে কোন পজিশনে ছিল, এখন কোন পজিশনে, এবার কম্পেয়ার করলেই বোঝা যায় যে কতটা লাভ হয়েছে। আমরা ফুটবলকে চিরকাল ভালোবাসি, ভারতের কিছু হোক ওইটার দিকে আমরা তাকিয়ে থাকি, সে মোহনবাগান জিতুক আর ইস্ট বেঙ্গল জিতুক, সেটা হচ্ছে বড় কথা। ভারতের একটা স্ট্যান্ডার্ড সে কোথায় আছে আজকে, এন্ড অফ দ্য ডে তো খুঁজতে গেলে কোথায় আছি আমরা, লজ্জা করে আমাদের। তবে এবার দলবদলে থংবই সিংটোর উপর আশা রেখেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। যদিও লাল হলুদ কর্তা বলছেন, শুনেছি দল ভালো হচ্ছে, তবে মাঠে নেমে সাফল্য এনে দিতে না পারলে কোনো লাভ নেই। আইএসএল এর যে পরিকাঠামো, তাতে এই ওয়েতেই চলছে তো টিমগুলো। আজকে তুমি দেখো যেগুলোই আছে ফ্র্যাঞ্চাইজি টিম, আর হচ্ছে আমরা কতগুলো লিগেসি টিম। তো লিগাসি পুরনো যেটা দিয়েছে, সেও যদি তুমি বলো, ওরাও টেকনিক্যালি প্রফেশনালি লোক দিয়ে করাচ্ছে। আমাদের তো এখন কোনটা ভালো খারাপ, তো সেটা হচ্ছে আইএসএল এর রুলস অনুযায়ী হয়তো ওইটা ভালো, আমরা যেটা হচ্ছে তার সাথে নাও মিলতে পারে। সেই হিসেবে বলা যায়, বলছি না খারাপ কিভাবে, এন্ড অফ দ্য ডে বলবে কোনটা ঠিক হয়েছে ভুল হয়েছে। বুধবার থেকে কলকাতা লিগের অনুশীলন শুরু করছে ইস্টবেঙ্গল। এবারেও ইস্টবেঙ্গলের ডাগআউটে কোচ হিসেবে থাকবেন বিনোদ জর্জ। তবে বুধবার হয়তো তাকে অনুশীলনে দেখা যাবে না, কারণ তিনি এখনও কলকাতায় আসেননি। তাই বুধবার অর্চিষ্মান বিশ্বাসের দায়িত্বে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে অনুশীলন করবে ইস্টবেঙ্গল। মোহামেডান স্পোর্টিং এর নতুন ইনভেস্টর নাকি শ্রী সিমেন্ট। কলকাতা ময়দানে এই বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে 83% শেয়ার হস্তান্তর করতে হবে। এই বিষয়টি এখন ভাবাচ্ছে ক্লাব কর্তাদের। এই বিষয় নিয়ে এখনও মুখ খুলতে নারাজ তারা। কর্তারা বলছেন এখনও কোনো কথাই এগোয়নি। পাশাপাশি শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাংরু অস্বীকার করে বলেছেন তারা ইনভেস্টর হিসাবে আসছেন না, পুরোটাই গুজব। I have said no, that's all. I have said no, that's all. মোহামেডান স্পোর্টিং থেকে চেন্নাই এফসিতে যোগ দিয়েছেন ডিফেন্ডার ভানলাল জুইডিকা। ইতিমধ্যেই চুক্তিতে সই হয়ে গেছে। সামার ট্রান্সফার উইন্ডোতে সরকারি ঘোষণা হয়তো সেরে ফেলবে চেন্নাই এফসি। মোহামেডানের হয়ে গত 2 মরশুমে তার পারফরমেন্স নজর কেড়েছে চেন্নাই এফসি ম্যানেজমেন্টের। ব্ল্যাক প্যান্থারদের হয়ে কলকাতা লিগ, আই লিগ এবং তারপর আইএসএলেও খেলেছেন জুইডিকা। তার বর্তমান মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। মোহামেডান স্পোর্টিং বর্তমানে আর্থিক সমস্যায় রয়েছে। বহু খেলোয়াড়দের বকেয়া এখনও বাকি আছে। তাই এমন অবস্থায় জুইডিকাও সিদ্ধান্ত নেন মোহামেডান ছাড়ার। 10 জুন হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় ম্যাচ। তার আগে বুধবার ড্রেস রিহার্সালে নামছে ভারত 99 র্যাঙ্কিংয়ে থাকা থাইল্যান্ডের বিরুদ্ধে পাথুমথানির থামাসাত স্টেডিয়ামে। সেই নিয়েই এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় কোচ মানেলো, সঙ্গে লালরিনজিওয়ালা চাংতে। থাইল্যান্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভারতের স্প্যানিশ কোচ। তিনি মনে করেন হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে থাইল্যান্ডের সঙ্গে ভালো প্রস্তুতি পাওয়া যাবে। লালরিনজিওয়ালা চাংতের কথায় এই দুটি ম্যাচের জন্য কঠোর পরিশ্রম করেছেন তারা। এর আগে 2019 সালে থাইল্যান্ডকে 2 বার হারিয়েছিল ভারত, 4-1 ও 1-0। এবার কি হ্যাট্রিক হবে ভারতের? ব্যাংককে এর উত্তর দিতে পারবেন সুনীল রায়। কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসির নতুন কোচ হলেন দীপাঙ্কুর শর্মা। উল্লেখ্য, এফসি লাইসেন্সপ্রাপ্ত এই কোচ সদ্য চানমারি এফসিকে আই লিগে উত্তীর্ণ করেছেন। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসিকেও এবছর আই লিগে তুলেছেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিভু ভিকুনা। আই লিগে হয়তো তিনিই দায়িত্বে থাকবেন, তবে কলকাতা লিগে এবার দায়িত্বে দীপাঙ্কুর শর্মা। জোর কদমে কলকাতা লিগের প্রস্তুতি করছে কালীঘাট এমএস। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের নিয়েই এবারে দল গঠন করেছে কালীঘাট। এই দলে যেমন বিবেক সিং, রাজেন ওরাও, কৌশিক সরকারের মতো পরিচিত নাম রয়েছে, তেমন বেশ অনামী ফুটবলারদেরও স্কাউট করে আনা হয়েছে। এবার দল গঠনে কালীঘাটের মূল লক্ষ্য ছিল নামের পিছনে না দৌড়ে অনামী প্রতিভাবান ফুটবলারদের সুযোগ দেওয়া। সেইভাবেই টিডি অমিত ভদ্রের সাহায্য নিয়ে
দল গঠন করেছেন কোচ দীপঙ্কর বিশ্বাস। পাশাপাশি তিনি তার দলে বেশি বাংলার ছেলেই খেলাতে চান। কালীঘাট এমএসের একটা ক্যাচ লাইন আছে, ক্যাচ দেম ইয়ং, আমরা ওই জায়গাটায় বেশি ফোকাস করেছি। আমার এখানে বিরাট নামি প্লেয়ার নেই, দু একজন ছাড়া সবই অচেনা ছেলে, যারা কলকাতা লিগে গতবারে ভালো খেলেছে। আমার 3rd ডিভিশনের ছেলেও আছে, 2nd ডিভিশনের ছেলেও আছে, আবার কিছু আউটস্টেশন বাইরের ছেলেও আমরা নিয়ে এসেছি তাদের খেলা দেখে। তো এদিক ওদিক মিলিয়ে আমাদের একটা কম্বাইন্ড এবং সমৃদ্ধ টিমই হয়েছে, ব্যালেন্স টিমই হয়েছে। কালীঘাট দলের অভিজ্ঞ ফুটবলার বিবেক সিং জানিয়েছেন, সিনিয়র ফুটবলাররা দলের জুনিয়রদের সাহায্য করছেন, ফলে দলের মধ্যে কম্বিনেশন ভালো হচ্ছে। তো এমনিতেও এরকমই নেওয়া, যাতে সিনিয়র প্লেয়ার টিমে থাকলে কী হয়, জুনিয়র প্লেয়াররা মোটিভেট হয়। আমরা ওদেরকে পুশ করছি, কারণ এবছর আমাদের গ্রুপে 2টো বড় ম্যাচ আছে, কারণ এই সব ম্যাচেই পারফর্ম করার টাইম আছে। কারণ আমিও যখন জুনিয়র ছিলাম তখন এই সব ম্যাচই একটা পারফর্ম করার, তারপর আর তুমি টিভি ম্যাচ পাবে না। তো ওদেরকে ওটাই বোঝাচ্ছি যে এবার যদি তোরা একটা পারফর্ম করিস তাহলে নেক্সট ইয়ার হয়তো ইস্টবেঙ্গল মোহনবাগান তোদেরকে নিয়ে নেবে। দুর্দান্ত এক মরশুম শেষ করেছেন লামিনে ইয়ামাল। গোটা মরশুম জুড়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে বার্সার একের পর এক জয়ে অনন্য অবদান ছিল তার। যদিও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার আক্ষেপও থেকে গেছে 17 বছর বয়সে এই বার্সা তারকার। সম্প্রতি স্প্যানিশ এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দল বদলের জল্পনা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, আমার কেরিয়ারে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা অসম্ভব। বার্সেলোনার খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর লা মাসিয়া থেকে এসেছেন ইয়ামাল, তাই এই ক্লাবের সঙ্গে তার সম্পর্ক এতটাই গভীর যে ইয়ামালের পক্ষে বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের হয়ে খেলা কার্যত অসম্ভব। বরং বার্সেলোনাতেই নিজের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর ইয়ামাল। 36 দল নিয়ে এবার প্রথম আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণ, যেখানে গত শনিবার রাতে ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করে পিএসজি। লিগ পর্বে এবারের মরশুমে শীর্ষ 8 থেকে সরাসরি শেষ 16 ওঠা দলগুলিকে ফিরতি লেগে ঘরের মাঠে খেলার নিশ্চয়তা আগেই দেওয়া হয়েছিল, কিন্তু কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে লটারির মাধ্যমে ঠিক করা হয় কারা কোন লেগ কোথায় খেলবে। কিন্তু এবার সেমিফাইনাল থেকে আর্সেনাল ও বার্সেলোনার মতো দল ছিটকে যাওয়ায় ইউএফএ সিদ্ধান্ত নিয়েছে লিগ পর্বে পয়েন্ট তালিকার উপরে থাকা দলগুলো নকআউট পর্বে হোম অ্যাডভান্টেজের সুবিধা পাবে। 7 মাসের আন্তর্জাতিক বিরতির পর অবশেষে সোমবার জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার আগে দলীয় অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। 37 বছর বয়সী মেসি সর্বশেষ বিশ্বকাপ জয়ী দলটির হয়ে খেলেছেন 2024 সালের নভেম্বরে। পেশির চোটে মার্চ মাসের 2টি বাছাই ম্যাচ থেকে ছিটকে যান তিনি। ওই সময় অবশ্য তাকে ছাড়াই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে লিওনেল স্কালোনির দল। সদ্য চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পাশাপাশি ক্লাব ফুটবলে বিরতি থাকলেও ফুটবল বিদায় নিচ্ছে না এখনই। আগামী বুধবার থেকে দেশের জার্সিতে নেমে পড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামালরা। কেননা আগামী বুধবার রাতে নেশনস লিগ সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে নামছে পর্তুগাল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে ইউরো জয়ী স্পেন। এসবের মধ্যেই বিশ্বকাপ কোয়ালিফায়ারে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচও থাকছে। সব মিলিয়ে জমজমাট বিশ্ব ফুটবল। বিশ্বজুড়ে 22 গজের নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। এবার কি বিগ ব্যাশে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে? ক্রিকেট অস্ট্রেলিয়া সিও টড গ্রিনবার্গ তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, আশা করছেন কোহলির মতো হাই প্রোফাইল ক্রিকেটারকে বিগ ব্যাশে খেলতে দেখা যাবে। ভারতের একাধিক মহিলা ক্রিকেটার মহিলাদের বিগ ব্যাশে খেললেও ভারতের পুরুষ ক্রিকেটাররা খেলতে পারেন না বোর্ডের নিষেধাজ্ঞার জন্য। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সিও জানিয়েছেন তারা বিগ ব্যাশে ভারতীয় ক্রিকেটারদের পাওয়ার জন্য এবার বিসিসিআই এর সঙ্গে কথা বলবেন। আবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করলেন উইলিয়ামসন। গত বছরও একইভাবে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। টি20 ফ্র্যাঞ্চাইজি লিগকে গুরুত্ব দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত। তবে এর ফলে তাঁর দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক কেরিয়ার প্রশ্নের মুখে। এসব সত্ত্বেও অবশ্য উইলিয়ামসন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছেন এবং আশা করছেন ক্যাজুয়ালি প্লেয়িং এগ্রিমেন্টে সই করতে পারবেন। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। ক্লাসিক্যাল চেস থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন ম্যাগনাস কার্লসেন। ক্লাসিক্যাল চেসে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব 2024-এ ধরে রাখতে পারেননি। তারপর রবিবার নরওয়ে দাবায় ডি গুকেশের কাছে হেরে যান। এরপর তিনি জানিয়ে দেন খুব গুরুত্ব দিয়েই অবসরের কথা ভাবছেন তিনি। কার্লসেনের এই সিদ্ধান্তের কথা জানার পর বিস্মিত হয়ে যান গুকেশ। তিনি জানান, এই খবর অন্যদের কাছে দুঃখের ব্যাপার, তবে এটা ওর সিদ্ধান্ত। 1 ঘন্টা 19 মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নাজমি ওকুহারাকে হারালেন 22-20, 21-23 ও 21-15 ফলে। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু এগোলেও হেরে গেলেন লক্ষ্য সেন।
পিঠের ব্যথা থেকে সেরে উঠে কোর্টে নেমেছিলেন লক্ষ্য, কিন্তু বিশ্বের 1 নম্বর শার্লার সি ইউকুইয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিলেন। খেলার ফল 21-11, 20-22 এবং 21-15। কিংবদন্তি কবাডি খেলোয়াড় প্রদীপ নারওয়াল অবসর নিলেন। প্রো কবাডি লিগের নিলামে অবিকৃত থাকার পরই তাঁর এই সিদ্ধান্ত। অবসরের সিদ্ধান্ত জানানোর সময় বেশ আবেগাচ্ছন্ন হয়ে পড়েছিলেন প্রদীপ। অবসরের পর তিনি চান কোচিংয়ে আসতে, নতুন প্রতিভা তুলে আনতে চান তিনি। লালকোটে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন ইয়ানিক সিনার। এবারের ফরাসি ওপেনে এখনো পর্যন্ত একটি সেটও হারেননি তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রি কোয়ার্টার ফাইনালে আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে স্টেট সেটে 6-1, 6-3, 6-4 ম্যাচ জেতেন সিনার। এই নিয়ে তৃতীয়বার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনও জিতেছিলেন সিনার। বুধবার তিনি খেলবেন আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে। 19 বার কোয়ার্টার ফাইনালে উঠে ফরাসি ওপেনে রেকর্ড করলেন নোভাক জোকোভিচ। গত সোমবার ক্যামেরন নরির বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন তিনি। ম্যাচের ফলাফল 6-2, 6-3, 6-2। এই ম্যাচের মধ্যে দিয়ে ফরাসি ওপেনে জয়ের সেঞ্চুরিও করে ফেলেছেন নোভাক। ম্যাচ জিতে 38 বছর বয়সী এই তারকার প্রতিক্রিয়া, ভালো লাগছে। আমি জানি আরও ভালো খেলতে পারি। 101 নম্বর জয় পেলে আরও ভালো হবে। আমি নিজেকে সম্মানিত মনে করছি, কিন্তু আমার ধারাবাহিকতা প্রয়োজন। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। দক্ষিণের 3টি শহরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সত্যি দুর্দান্ত। তবে আমি মনে করি বেঙ্গালুরুর প্রথম ট্রফি জেতার সময় হয়েছে। এই মরশুমে এটা ওদের প্রাপ্য। আমি নরওয়ে দাবায় বাকি 3টি ম্যাচ খেলবো, তারপর আমাকে ভবিষ্যৎ নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে, কারণ ক্লাসিক্যাল দাবা আর উপভোগ করছি না। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।